নমস্কার, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করি। আমি সুপর্ণা প্রত্যেক দিনের মতো আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার, ছুটির দিন। সেই কারণে সকাল সকাল স্নান সেরে তারপরে এসেছি রান্নাঘরে। মেয়েরও আজকে ছুটি, আজকে টিউশন নেই। সে কারণে ব্রেকফাস্টটা আজকে একটু অন্যরকম। গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে হয়েছে আলুর তরকারি ধনেপাতা দিয়ে। শীতকালে ধনেপাতাটা বেশ ফ্রেশ পাওয়া যায়, সে কারণে খেতেও ভালো লাগে আর সেন্ট তো ভালো লাগেই। তো তরকারি লুচি রেডি হয়ে গেছে, এবার ব্রেকফাস্টটা করে নিই গরম গরম। সাথে নিয়েছি কাজু বরফি। তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে বাকি কাজ সারা যাবে। আগে খাবারটা খেয়ে নিই, সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যে যার কাজে লেগে যাব। আমি রান্নার কাজে, বড়মশাই বাইরের কাজে, আর মেয়ে পড়াশোনা করবে। সামনেই আসছে শীতকাল, আর বাড়িতে একটু গাছ না লাগালেও ভালো লাগে না শীতকালে। তো সকাল থেকেই বলেছিল আজকে টিফিন করে বাজার থেকে কতগুলো গাছ নিয়ে আসতে হবে। সকাল সকাল নিয়ে এসেছে দুখানা মানি প্ল্যান্ট, একটা গাঁদা গাছ, একটা চন্দ্রমল্লিকা, আর নিয়ে এসেছে একটা লাল জবা। জবা গাছটা দেখুন হাওয়াতে উল্টে গেছে। আজকে আবার প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। আজকে ছুটি পেয়েছে, তাই বললো গাছগুলো একবার রিপোর্টও করে দেবো। খাবার দাবার দিতে হবে, অনেক দিন খাবার দাবার দেওয়া হয়েছে। আর আগে দেখিয়েছিলাম দুখানা গাছ তো আমার প্রায় শুকিয়ে গেছে, সেগুলো তুলে ফেলে ওই টবের মধ্যে গাছগুলো লাগিয়ে দেবে। আর দেখুন কত জবা ফুল হয়েছে। এক এক সময় গাছটায় প্রচুর ফুল হয়, আর এক এক সময় হয়ই না। এদিকে পুদিনা গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে, বর্ষাকালে একেবারে মরেই গেছিলো। চলুন আমি এবার আমার কাজগুলো গুছিয়ে নিই। বড়মশাই ওদিকে বড়মশাইয়ের কাজ করুক, আর আমি আমার রান্নার কাজ করি। খাবার তো খেতে হবে। তো সকালবেলা একটুখানি ছোলার ডাল ভিজিয়েছিলাম, সেই ছোলার ডালটাকে বেটে একটুখানি বড়া ভেজে নিচ্ছি। কারণ লাউ ডাঁটা এনেছে, লাউ ডাঁটা বড়া আলু দিয়ে ঝোল বানাবো আজকে, আর ডাল বানাবো না। আর হবে পোস্ত, আর লাউ শাকগুলো আছে সেগুলো ভেজে দেবো। তো বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এই যে লাউ ডাঁটা বড়া আলুর ঝোল একেবারে রেডি। সাথে দিয়েছি একটুখানি ঝিঙে। এই যে লাউ শাকটাকে কুটে রেখেছি। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, বরমশাইয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছাদটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো গাছগুলো লাগিয়ে ফেলেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ফুল ফুটলে আরও ভালো লাগবে দেখতে। জানি না এখন কবে ফুল ফুটবে। তো চলুন, ভাবলাম একবার আপনাদের সাথে শেয়ার করি। ঝিঙে আলু পোস্ত আমার একেবারে রেডি। আজকে রান্না করতেও অনেকটা বেলা হয়ে গেল, ঘড়িতে এখন হয়ে গেছে 1:30। তো একেবারে গরম গরম রান্না করেই খাবার নিয়ে বসে পড়লাম। গুড ইভিনিং, বিকেলবেলা গরম গরম চা আর রাজস্থানি খাবার নিয়ে বসে পড়েছি। এটা হলো খাকরা, এটা হলো মুগ ডালের খাকরা। খেতে চায়ের সাথে বেশ ভালো লাগে। হ্যালো, রেডি সেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি বলুন তো? চন্দননগরে ঠাকুর আর দেখা হলো না, মানে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর। চলে এসেছি এখন রিসরার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। একটা কথা আমি খুব বিশ্বাস করি, কপালে আমার যেটা লেখা থাকে সেটা হবেই, আর যেটা লেখা থাকে না সেটা শত চেষ্টা করলেও হবে না। যেমন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার কথা, গেল বছর পর্যন্ত আমার মেয়ে যে স্কুল আগে পড়তো সেই স্কুলে এই টাইমটায় পরীক্ষা চলতো। সে কারণে কোনো বছরই ইচ্ছে থাকলেও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোনো হতো না। এই বছর যখন সুযোগ ছিল, তো একদিন প্ল্যান হয়েছিল চন্দননগরে ঠাকুর দেখতে যাব। দুপুরবেলা বড়মশাই ফোন করে বলে যে আজকে তাহলে সন্ধেবেলা আমরা ঠাকুর দেখতে যাব। আমি বললাম ঠিক আছে, আজকে তো মেয়ের টিউশন নেই। রেডি হতে যাব তার আগে ভাবলাম বড়মশাইকে একবার ফোন করে নিই, দেখি। অফিসের ব্যাপার বলা তো যায় না। যেই ফোনটা করেছি তখন বলল যে না, ফিরতে আমার লেট হবে, 8টা সাড়ে 8টা বাজবে, তখন আমরা ঠাকুর দেখতে যাব। সারা রাত্রি তো ট্রেন চলে, ঠাকুর ঠাকুর দেখে তারপরে ফিরে আসব। আমি ঠিক করলাম যে না, অত রাত্রেবেলা যাব না, কারণ তারপরের দিনে আবার অফিস আছে। ওদের দেরি করে উঠলেও হবে, কিন্তু আমাকে সেই সকাল সকাল উঠে কাজ করতে হবে, রান্না করতে হবে। তার চেয়ে কোনো বছরই যখন হয়নি, এই বছরও থাক। যখন ঠাকুর আমাকে ডাকবেন তখন দেখা যাবে। তো সে কারণে প্ল্যানটা তো ক্যান্সেল করে দিলাম, সেই দিন যাওয়া হয়নি। এবার আসি আজকের কথায়। আজকে কিন্তু একদমই ঠিক ছিল না আমরা ঠাকুর দেখতে যাব।
বিকেলবেলা ঘুম থেকে উঠে বলে, চলো চন্দননগরে ঠাকুর দেখা হয়নি তো কী হয়েছে, রিসরাতেও জগদ্ধাত্রী ঠাকুর অনেক বড় বড় হয়, সেখান থেকে ঘুরে আসি। তো যেমনি বলা, পা তো তোলাই থাকে। ঘুরতে যাওয়ার নাম শুনলে কে বা বলে যে না ঘুরতে যাব না। আমার তো খুবই ভালো লাগে। যেই বলেছে এক কথায় কিন্তু রাজি হয়ে মেয়ে আর আমি দুজনেই রেডি হতে শুরু করে দিয়েছি। ব্যাস রেডি সেডি হয়ে তিনজনেই বেরিয়ে পড়েছি রিসরার ঠাকুর দেখার জন্য। আর সত্যি এসে খুবই ভালো লেগেছে। প্রথমবার আসলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর বিরাট বিরাট ঠাকুর, 2 পা 4 পা করে হাঁটলেই একটা করে ঠাকুর দেখতে পাওয়া যাচ্ছিল। আর এই ঠাকুরগুলো যখন দেখছিলাম, প্রতিমার সামনে আসছিলাম তখন মনে হচ্ছিল দুর্গা ঠাকুর। আর যখন পাশ দিয়ে যাচ্ছিলাম, প্রত্যেকটা গলির মধ্যে আলো জ্বলছিল, প্যান্ডেল দেখা যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন পাড়ায় সরস্বতী ঠাকুর হয়েছে। এত ঠাকুর দেখে তো শেষই হয়নি, আমরা তো সব শেষ করতে পারিনি। তো খুবই ভালো লাগছিল। সত্যিই কথাই আছে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোর পর এরকম সবাই মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে মনে হচ্ছিল না আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি, মনে হচ্ছিল যেন দুর্গা ঠাকুর দেখছি। আমার তো প্রথমবার দেখলাম, খুবই ভালো লেগেছে। আর সত্যি দিনটা খুব এনজয় করেছি। এত কম সময়ের মধ্যে কটা ঠাকুর দেখলাম গুণে হয়তো বলতে পারবো না। তবে পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে, এবার ফিরবো বাড়ি। ঘড়িতেও এখন হয়ে গেছে প্রায় 9:30। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আজকের এই ভিডিওটা সাথে রিসরার ঠাকুর আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।